প্রায় 15 দিন 16 দিন বাদে আমি অনেক সাহস করে ক্যামেরা ধরেছি। মানে এতদিনের একটা লম্বা গ্যাপ সাধারণত আমার হয় না, বাট হয়েছে, সিচুয়েশন সেরকমই ছিল। তো বিষয়টা হচ্ছে 3 তারিখে দিদা পড়ে যায়, যেমনটা 3টে ভ্লগ আগে আমি তোমাদেরকে বলেছিলাম, 3টে কি 4টে হবে। এ মাসেই সেই ভ্লগটা গেছিলো 7 তারিখে। 3 তারিখে দিদা পড়ে গিয়ে কোমরের হাড়টা ভেঙে যায় এবং 7 তারিখে দিদার অপারেশন হয়। আফটার দ্যাট অপারেশন হওয়ার পর পেটে একটু ইনফেকশন হয়। অপারেশন হওয়ার পর মোটামুটি 12 থেকে 13 দিন ছিল হচ্ছে নার্সিংহোমে, সেখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। তো বাড়িতে নিয়ে আসার পর একটু ডিটোরিয়েট করে শরীর, তো তারপরে আবার 7 দিনের জন্য ভর্তি করা হয় হসপিটালে, আমাদের এখানেই রয়েছে কাছে। তো সেখান থেকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। অ্যান্ড দিদা এই পার্থিব শরীর ছেড়ে বেরিয়ে গেছে। মানে এই পার্থিব শরীর যেটা রয়েছে সেই শরীর ছেড়ে আমার দিদা চলে গেছে, পঞ্চভূতে বিলীন যাকে বলে। তো এই হচ্ছে বিষয়। তো আমি যেটা বলেছিলাম, মানে ওই ভ্লগে আমি বলেছিলাম, ভ্লগ তো নয় আর এটাও এক ভ্লগ না, এটা জাস্ট নিজের মনের কথা শেয়ার করার জন্য অনেক কষ্টে অনেক সাহস মনের মধ্যে জুটিয়ে এনে এতদিন বাদে আমি ক্যামেরা ধরে কথা বলছি তোমাদের সাথে। তো ঘটনাটা, আমার বাবা পড়ে গেছিলো সেটা হচ্ছে 30 তারিখ। বাবার কোমর মোটামুটি ঠিক আছে, সেরকম ইয়ে না, মোটামুটি আগের থেকে অনেকটাই বেটার, বাট একটু সামান্য অল্প বিস্তর মাঝে মধ্যে একটু ব্যথা হয়। তো সেই ঘটনাটা ঘটেছিল গত মাসের 30 তারিখ, গত মাস বলতে এপ্রিলের 30 তারিখে বাবা পড়ে গেছিলো। তারপর 3 মে থেকে 30 মে রাত 12টা 9 লাস্টবার হসপিটাল থেকে ডিসচার্জ করার পর আমাদের বাড়িতেই ছিল। দিদার রাইস টিউব পড়ানো ছিল, ক্যাথিটার পড়ানো ছিল এবং গলার এখানে চ্যানেল করা ছিল, যে চ্যানেল দিয়ে এমার্জেন্সি সিচুয়েশন হলে এখান থেকে ব্লাড যাবে। কারণ হাতে আর কোনো জায়গা ছিল না, হাত ফুলে গেছিলো। পেটে ইনফেকশান যেটা হয়েছিল, সেই ইনফেকশানের জন্য অনেক রকমের প্রবলেম হয়েছিল, স্টুল ক্লিয়ার হচ্ছিল না এবং তার সাথে সাথে ব্লাড বেরোচ্ছিল স্টুল থেকে। এবং হসপিটাল থেকে বলে দিয়েছিল যে এটা মাল্টি অর্গ্যান ফেলিওরের জন্য এই ধরনের জিনিসগুলো হচ্ছে। তো একটার পর একটা হাড়ের অপারেশন ইজ সাকসেসফুল ছিল, বাট আফটার অপারেশন পেটের ইনফেকশনটা হয়ে যায়, মানে সেপ্টিসেমিয়া। তো সেপ্টিসেমিয়া হয়ে যাওয়ার জন্য অনেক রকমের প্রবলেম অ্যারাইজ করে। হিমোগ্লোবিন নেমে গেছিলো 2-তে, সেখান থেকে ব্লাড চার্জ করা হয়, হিউম্যান অ্যালবুমিন চার্জ করা হয়, ম্যাক্সার্ট চার্জ করা হয়, এরকম অনেক দামি দামি ওষুধ, অনেক রকমের জিনিসপত্র রয়েছে। এই অভিজ্ঞতা আমার ছিল না, এই সূত্রে আর কি অভিজ্ঞতাটা হয়েছে। তো এই সমস্ত জিনিসপত্র করার পর দিদা মোটামুটি একটু একটু মানে উঠে বসতে পারতো না বিছানায়। মানে যে বেডটা রয়েছে এই বেডের মধ্যে আর কি নিনাকে শোয়ানো থাকতো। এই পাশে এই যে অক্সিজেন সিলিন্ডার যেটা রয়েছে, এই অক্সিজেন সিলিন্ডার, এটা বাদেও আরও একটা অক্সিজেন সিলিন্ডার ছিল, সেটা হচ্ছে ছোট, আর এটা বড়। অল টাইম মানে ডেইলি 24 ঘন্টার মধ্যে এই দুটো সিলিন্ডার শেষ হয়ে যেত। আর এটা ওয়াটার বেড, এই ওয়াটার বেডের মধ্যে রাখার কারণ হচ্ছে দিদার বেড সরো হয়ে গেছিলো। তো এই হচ্ছে বিষয়। 30 তারিখ মানে 29 তারিখ রাত্রিবেলা আমি শেষবারের মতো দিদাকে, রাতের খাবারের দায়িত্বটা আমার ওপরেই ছিল, তো শেষবারের মতো আমি দিদাকে খাওয়াই। তখন তো জানি না যে এটাই আমার, দিদা আমার হাতে শেষ খাবার খাচ্ছে। রাইস টিউব দিয়ে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সমস্ত কিছু, এবং জল খাওয়ানো। তখন অবধি সেন্স ছিল, মোটামুটি সেন্স মানে কি, মানে তার শ্বাস চলছে এবং রেসপন্স করাটা বন্ধ করে দিয়েছিল, তার আগে রেসপন্স করছিল। তো 29, মোটামুটি 27-28 থেকেই রেসপন্স করাটা, মানে আমি ডাকলে, আমি যখন ডাকতাম নিনা নিনা বলে, তখন নিনা রেসপন্স করতো। আর আফটার দ্যাট ওই লাস্ট 3 দিনে রেসপন্স করাটা বন্ধ করে দিয়েছিল। আমি মা বাবা রাত্রিবেলা খেতে বসি, তখন কটা বাজে, 11:30, প্রায় 11:30, 11:45-12টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যায়। তারপরে মা 12টা নাগাদ ঘরে যখন ঢোকে, 12টা এরকম হবে, 12টা 3, 1, 2, 3 এরকম হবে। তো সেই সময়ে মা হঠাৎ করে চিৎকার করে ওঠে। তো আমি মোবাইল নিয়ে সঙ্গে সঙ্গে আমি যাই। শি ওয়াজ টেকিং হার লাস্ট ব্রেথ। আমি গিয়ে দেখি, তো তখন আমি যখন গিয়ে দেখি তখন সময় ছিল হচ্ছে 12টা 3। 12টা 3 থেকে মোটামুটি 12টা 9, 12টা 6 একটা লাস্ট ডিপ ইনহেল করে দিদা। তো তারপরে কিছুক্ষণ পজ নেয়, আমি তারপরে পালস চেক করি, পালস পাইনি, গলা থেকে শুরু করে হার্টবিট স্টপ হয়ে গেছিলো। তো এই সমস্ত জিনিসপত্র হলো। তারপরে আবার একটা মানে 3টে তারপরে ইনহেল নিয়েছিল,
এক্সেল হয়েছিল কিনা সেটা আমি বুঝে উঠতে পারিনি ওই সিচুয়েশানে। তো নিল, তারপরে আস্তে আস্তে বেরিয়ে গেল। মানে আমি আমার এই 34-35 বছরের জীবদ্দশায় এই প্রথমবার কোনো মানব দেহ থেকে প্রাণ বেরোতে দেখেছি, এবং নিজের চোখে। এবং শুধুমাত্র আমি নই, আমি, মা এবং বাবা, 3 জনের চোখের সামনে আমার দিদার প্রাণটা বেরিয়েছে। তো এটা আমার কাছে একটা অনেক বড় জিনিস। আমি কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা এরকমভাবে হবে সেটা আমি ভাবিনি কখনো। শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর আজকে 3 নম্বর দিন বা 4 নম্বর দিন হবে, প্রথম অন্ন জল দান হয়। সেটা মায়ের তরফ থেকে মা সবার প্রথম করবে, এবং শ্রাদ্ধানুষ্ঠান যেটা রয়েছে সেটা মামারা করবে। 2 মামা রয়েছে, তো তারা করবে। তো সবার প্রথম জল মায়ের তরফ থেকে এবং আমার তরফ থেকে, যেহেতু আমি বড় নাতি রয়েছি, তো সেই জিনিসটা অলরেডি হয়ে গেছে। নমো কৃষ্ণায় বাসুদেবায় নমো নারায়ণায় নমঃ। পবিত্র পবিত্রমা সর্বাবস্থান গতোপি বা দর্শনে পুণ্যেতাপম সবাজ্য অভ্যন্তর সুচি দাদুর খুব প্রিয় নাতি ছিল, দাদু ঠাকুমার দুজনেরই, এই দিদার দুজনেরই। এই হচ্ছে আমার দাদু, আর এই হচ্ছে আমার নিনা। তো দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছিলো 2009 সালে, আর ঠিক 15 বছর বাদে 2024 সালে নিনাও এই পার্থিব শরীর ত্যাগ করলো আর কি। তো মোটামুটি অধ্যায় যাকে বলে, একটা অধ্যায় শেষ হলো। এখানে হচ্ছে আমার দাদু, আর এই হচ্ছে আমার দিদা, আমি নিনা বলে ডাকি। এটা হচ্ছে নিনার অনেক পুরনো ছবি, এই ছবিটা। তো নিনাকে আমার মানে নিনার বাড়ির যারা রয়েছে আর কি, তারা সুন্দর মা বলে ডাকে। তো সুন্দর মায়ের সুন্দর ছবি দেখে নাও। এই হচ্ছে সুন্দর মা তোমাদের, আর এই হচ্ছে দাদু। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই আপাতত, আর কোনো কিছু বাকি নেই এই মুহূর্তে। অ্যাট দ্য এজ অফ 80 কোমরের হাড় ভেঙে যাবে এবং সেটার অপারেশন হওয়া। তারপরে সেই অপারেশন হওয়ার পর, মানে পোস্ট অপারেটিভ ইনফেকশন যেটাকে বলে, সেই ইনফেকশনটা পেটের মধ্যে হওয়া, এবং তারপরে ইনফেকশনের পর মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়া। লিভার ফেল হয়েছে, তারপরে আস্তে আস্তে কিডনি ফেলের দিকে যাচ্ছিল, এবং সবথেকে যেটা বেদনাদায়ক সেটা হচ্ছে বেডশোর হওয়া। এই যন্ত্রণার ভাগ কেউ নিতে পারবে না। মানে এই জিনিসটা এমনই একটা জিনিস, আমরা সেবা শুশ্রূষা করতে পারবো। বাড়িতে অসুস্থ যদি কেউ হয়, কোনো মানুষ বা বয়স্ক যারা যারা রয়েছে, প্রত্যেকের বাড়িতেই আমরা হয়তো সেবা শুশ্রূষা দিতে পারবো। তাকে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, সমস্ত কিছু, এই সমস্ত জিনিসপত্র হয়তো আমরা করে উঠতে পারবো, কিন্তু তার যন্ত্রণাটার ভাগ নিতে পারবো না, সেটা কখনোই নয়। যন্ত্রণাটা যার যেরকম থাকবে তাকেই সেরকমভাবেই ভোগটা করতে হবে। আমার ক্ষেত্রেও তাই, তোমাদের ক্ষেত্রেও তাই, আর আমি সেটা নিজের চোখে দেখলাম। আর দিদার অসীম সহ্য শক্তি ছিল, যেটা আমি নিজের চোখে দেখেছি, যে ভীষণ ভীষণ টলারেন্স পাওয়ার ছিল, ভীষণ পরিমাণে। যাই হোক, একটা অধ্যায় শেষ হলো, আবার হয়তো একটা নতুন অধ্যায়ের শুরুর জন্য এই শেষটা দরকার ছিল। আমার নিনার আত্মার আমি নিজে শান্তি কামনা করছি, মুক্তি আমি দিয়ে দিয়েছি, আর যা যা করার আমি আমার তরফ থেকে আমি সমস্ত কিছু করেছি। বড় নাতি, বাট মানে দিদার কোলে পিঠে মানুষ হয়েছি, তো যার জন্য ওই জিনিসটা, মানে আমার মনে হয়েছিল যখন ওই সিচুয়েশানটা ছিল, তখন আমার মনে হচ্ছিল আমার শরীরের কিছু অংশ মনে হচ্ছে আমার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে আমার শরীর থেকে, এরকম ফিলিংস হয়েছিল আমার। যাই হোক, কিন্তু যেটা ভবিতব্য সেটা তো হবেই, যেটা হওয়ার আছে সেটা হবেই। তো জন্ম আর মৃত্যু এটাই চরম সত্যি, আর এই চরম সত্যিকে আমাদেরকে মেনে নিতে হবে। তো সিচুয়েশান এখন মোটামুটি এই চলছে। আশা করি অনেক দিন বাদে আমি যখন তোমাদের সাথে কথা বলছি, আশা করি বুঝতে পারছো কেন আমি এতদিন অফ ছিলাম। আর তোমাদের মানে কোথাও বেরোনোর আমার অপশান নেই, এই মুহূর্তেও নেই, কারণ যতক্ষণ না দিদার কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বেরোতে পারবো না। এবং ততদিন পর্যন্ত এই আমি যে শিডিউল করে রেখেছিলাম, মানে অনেস্টলি বলছি, আমার শিডিউল ছিল মানে আজকে 1 তারিখ, আজকে হচ্ছে ভোট, একটু বাদেই ভোট দিতে যাব। তো
সেই আমার প্ল্যান ছিল আজকে ভোট দিয়ে আজকে রাতে বেরিয়ে যাওয়ার, এটা আমার অ্যাকচুয়ালি একটা প্ল্যান ছিল। তো যাই হোক, এই সিচুয়েশানের জন্য সেই প্ল্যানটা অবভিয়াসলি পোস্টপোন করতেই হবে, কারণ পরিবার আগে, যা কিছু হয়ে যাক পরিবার আগে। আর দিদার জন্য তো কোনো কথাই হবে না। যাই হোক, চলো এনিওয়েজ, নীনা ভালো আছে, নীনার আশীর্বাদ আমার মাথার উপরে রয়েছে, আর দাদুর আশীর্বাদও আমার মাথার উপরে রয়েছে। যা হবে ভালো হবে আমার জন্য। দিদা দাদু আমার সাথে রয়েছে, আমার মনের মধ্যে রয়েছে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার নীনা, আমার দাদু আমার মনের মধ্যে রয়েছে, ব্যাস, দ্যাটস ইট। চলো, এরপরে আস্তে আস্তে আমি জানি না, কথা দিচ্ছি না নেক্সট উইকে কতটা কি ভ্লগ দিতে পারবো। এটা ভ্লগ নয়, এটা জাস্ট একটা আপডেট ছিল। এটা তোমাদের সাথে কিছু জিনিস, কিছু বক্তব্য, কিছু মনের কথা শেয়ার করার ছিল, তো সেই জিনিসটাই আমি শেয়ার করেছি তোমাদের সাথে, দ্যাটস অল, আর কিচ্ছু না। আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের ভ্লগে। একটু যদি লেট হয় তাহলে একটু ক্ষমা ঘেন্না করে নিও। অনেকে অনেক রকম কমেন্ট করেছে, বাট ঠিক আছে, ইটস ওকে, সেটা না হয় অন্য কোনো ভ্লগে বলবো তোমাদেরকে। আজ নয়, আজ থাক, কাজ হয়েছে, সমস্ত কাজ কমপ্লিট, এবং মেন কাজ যেটা শ্রাদ্ধের কাজ সেটা বাকি রয়েছে, সেটা হয়ে যাক, তারপরে বেরোনো হবে, তারপরে সমস্ত কিছু নর্মাল লাইফ আমি ফিরে আসতে পারবো এবং ক্যামেরা ধরে সেরকমভাবে কথা বলতে পারবো। এই হচ্ছে বিষয়। আজকে এখানেই ইতি টানলাম।